বিদ্রোহ, প্রেম ও সাম্যের কবির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন অন্যায়ের বিরুদ্ধে মাথা নানোয়ানো শরীফ ওসমান বিন হাদি। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর স্বল্প সময়ে কেবলমাত্র শব্দ দিয়েই কেড়ে নিয়েছিলেন দেশবাসীর হৃদয়। তার তৈরি করা ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার শুরু করেছিলেন মিথ্যা ন্যারেটিভের পেছনের সঠিক তথ্য তুলে ধরতে। গত ১.৫ বছরে তার বক্তব্য শুনে নতুন আশার আলো দেখেছিলেন দেশের মানুষ। ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে ঘোষণা দেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে। ভিন্ন এক প্রচারণার দৃষ্টান্ত তৈরি করেছিলেন। বড় ব্যবসায়ী, চাকুরিজীবী কিংবা ছোট টং দোকানদার সবাই তার নির্বাচনী সহযোগিতার জন্য অর্থ দিয়েছিলেন, কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট। জুমার নামাজের পর সেই নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথেই চালানো হয় গুলি। সেখান থেকে ঢাকা মেডিকেল, এভার কেয়ার, তারপর সিঙ্গাপুর। এক সপ্তাহে আশার আলো কিংবা শঙ্কা। সকল ধর্মের মানুষ তার জন্য দোয়া করেছিলেন প্রাণ ভরে। হাদি ফিরলেন, তবে নিথর দেহে, দেশবাসীকে কাঁদিয়ে। শহীদ মৃত্যুর চাওয়া পূরণ করে তৃপ্ত হলেন হাদি, দেশবাসীকে অতল কান্নার সাগরে ভাসিয়ে একমাত্র সন্তানকে দেখে রাখার আকুতি জানিয়ে। জাগতিক হিসেব থেকে বহুদূরের এই যাত্রা শুরু করলেন ওসমান হাদি। অনন্ত পথের এই যাত্রায় হাদি ভালো থাকবেন। তার এই অনুপ্রেরণায় দেশের তরে ইনসাফের পথে তৈরি হবেন লাখো হাদি, সেই প্রত্যাশাই সকলের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।